নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একদম সরাসরি চালতা গাছের কাছে চলে এসেছি। চালতা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চালতার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটি রান্না দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা চালতা গাছ আছে। চালতা গাছে প্রচুর চালতা হয়েছে এইবারে। তো এখানে ছোট বড় সব সাইজেরই চালতা আছে। তো নিচের দিকেগুলো ছোট ছোট, ওপরের দিক থেকে বেশ কয়েকটা চালতা আমি এখন পেড়ে নেব। এই গাছটাতে যত পরিমাণ পাতা আছে তার থেকেও বেশি চালতা আছে। তো চালতাগুলো উপরের দিকেরগুলোই বেশ বড় বড়, তাই ওই উপরের দিকে চালতাগুলোই পেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর চালতা হয়েছে। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে চালতা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি করি। এই চালতাগুলো কিন্তু আরও বড় হবে। এখন তো ছোট আছে, এই ছোট অবস্থা থেকেই খাওয়া শুরু হয়ে গেছে। ছোট অবস্থাতেই চালতার টক করে খাওয়া হচ্ছে। এরপরে যখন পেকে যাবে তখন আবার আচার করে খাওয়া হবে। এখানে আমি প্রথমে 3টে পেড়েছিলাম, এরপরে আরও 2টো বড় বড় সাইজের চালতা পেড়ে নিয়েছি। এই বর্ষাকালের সময় চালতা গাছটা একদম সবুজ থাকে, পাতা এবং চালতায় পরিপূর্ণ থাকে। পরে তো আবার এই চালতা পাতাও ঝরে যায়, আর ফল তো থাকেই না, চালতা তো থাকেই না। তো আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি চালতাটাকে কেটে নেব। এইভাবে প্রথমে চালতার মুখটা প্রথমে কেটে দিতে হয়, তারপর থেকে সাইড থেকে খুলে নিতে হয় এর অংশগুলো। তো বন্ধুরা, এই চালতা কাটা হচ্ছে একটু সময় সাপেক্ষ, মানে একটু টাইম লাগে চালতাটা কাটতে। প্রথমে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়, তারপরে এর বাইরের দিকে একটা সবুজ অংশ থাকে, ওটা ছাড়িয়ে নিতে হয়, এবং ভেতরের দিকেও একটা পাতলা আঁশ মতন থাকে, ওটাকেও ছাড়িয়ে নিতে হয়। প্রথমে এইভাবে সাইডগুলো কেটে দিতে হবে। তো চালতা কাটা খুব একটা সহজ নয়, বেশ সময় ধরে চালতাটা কাটতে হয়। তো আমি এখানে 2টো চালতার টক করব, তাই প্রথমে 2টো চালতা কেটে নিচ্ছি। এই চালতার টকে দেওয়ার জন্য বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে প্রথমেই আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভাজতে হবে চিংড়ি মাছটা। চাইলে আপনারা চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে কিছু খোসা ছাড়িয়েছি এবং কিছু খোসা ছাড়াইনি। তো চিংড়ি মাছগুলো তো খুবই ছোট ছোট ছিল, তাই আমি সব খোসা ছাড়াইনি। তো বেশ কিছু সময় ধরে চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর কিছুই দিইনি, শুধু লবণ এবং হলুদ দিয়েই ভাজতে হবে। ওদিকে আমার চালতা কাটা কমপ্লিট। এরপর কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম ওই কেটে রাখা চালতা জল। প্রথমে আমি চালতাটাকে সেদ্ধ করব। সেদ্ধ করে এই চালতার জল ফেলে দিতে হবে। সেদ্ধ করার সময় আমি দিলাম অল্প পরিমাণ হলুদ আর দিলাম লবণ। চালতা সেদ্ধ করতে ওই 5 থেকে 6 মিনিট সময় লাগবে। হাই ফ্লেমে চালতাটাকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, চালতার কালার একদম চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি জল ঝরিয়ে নেব চালতার।
এরপর যেই কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম ওই কড়াই থেকে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, আর ওই কড়াইতেই আর একটু পরিমাণ তেল দিলাম। একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়েছি তেলের ওপর। কয়েক সেকেন্ডের জন্য লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চালতা। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আর এই সময় চালতার এই তরকারিটা খেতেও খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে তো প্রায়শই এরকমভাবেই চালতার তরকারি হয়। তো চালতা দিয়ে আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দেব আর হলুদ দেব। চালতাটা একটু তেলের সঙ্গে এইভাবে না কষিয়ে নিলে কষ ভাব থেকে যায়। তাই জন্য কিন্তু বন্ধুরা চালতাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছের সঙ্গেও চালতাগুলো বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিট এইভাবে কষাতে হবে। তারপরে আমি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব চালতাগুলো। চালতা তো আগে থেকেই সেদ্ধ আছে, তাই জন্য খুন্তি দিয়ে ভেঙে দেব। এই দেখো বন্ধুরা, এইভাবে চালতাগুলোকে কিন্তু ভেঙে নিতে হবে। তাহলে টকটা বেশ চিংড়ি মাছের সঙ্গেও লেগে থাকবে আর বেশ টক লাগবে। না ভাঙলে কিন্তু বন্ধুরা টক খুব একটা লাগবে না চালতাগুলো, তাই চালতাগুলো কিন্তু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এই সময় আমি একটু সর্ষে বেটে নিয়েছিলাম। বেটে রাখা সর্ষেটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেব, যাতে খোসাগুলো না তরকারিতে পড়ে। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম সর্ষে বাটা। দুটো চালতার জন্য আমি চা চামচের 2 চামচ সর্ষে নিয়েছি। এই রান্নাটিতে তো মশলা খুবই কম পরিমাণ লাগে, তাই সর্ষেটা একটু বেশিই রাখতে হবে। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো আগে থেকেই চালতা সেদ্ধ আছে, তাই এই সময় আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট 1 মিনিট কি 2 মিনিট চালতাটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চালতা চিংড়ির টক। দুপুরে ভাতের সঙ্গে এই চালতা চিংড়ির টক খুবই সুন্দর লাগে খেতে। তো আমি এই সময় দেখে নিলাম যে লবণ ঠিকঠাক আছে কি না। তো দেখলাম যে হ্যাঁ, লবণ ঠিকঠাকই আছে। একটু অল্প পরিমাণ কম ছিল মনে হলো, তাই দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ লবণ। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং ওপর থেকে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। হয়ে গেল চালতা চিংড়ি মাছের টক।
তো বন্ধুরা এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন।